রাডার লক, রিপিট রাডার লক। ওরা আমাদের টার্গেট করে ফেলেছে, এখনই কোনো ব্যবস্থা নিন। সেদিন ভোরবেলা আকাশটা ছিল একদম লাল, যেন আকাশ নিজেই আগে থেকে সব জানতো আর নীরবে কাঁদছিল। বাবা, তুমি কি আজকেও ওই অনেক দূরের আকাশে উড়ে যাবে? তুমি কখন আমার কাছে ফিরে আসবে? হ্যাঁ সোনা, আমি যাব, তবে আমি কথা দিচ্ছি ঠিক সন্ধ্যার আগেই আমি তোমার কাছে ফিরে আসব। এই ছোট কাগজের টুকরোতে আঁকাবাঁকা অক্ষরে লেখা বাবাকে ভালোবাসি, আর পাশে একটা সুন্দর বিমানের ছবি আঁকা। আমাকে সত্যি করে একটা কথা বলো তো, আজকের এই মিশনটা ঠিক কতটা কঠিন আর কতটা বিপদের তোল? একবারে সহজ একটা মিশন। আমি কি মিশন শেষ করে সবসময় তোমার কাছে ফিরে আসি না? আমাকে বিশ্বাস করো। অপারেশন থান্ডার স্ট্রাইক 2 ঘন্টার মিশন। শত্রুর রাডার স্টেশন ধ্বংস করে দ্রুত ফিরে আসতে হবে। ইন আর আউট। স্যার, ওই নির্দিষ্ট এলাকার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমগুলো নিয়ে কি আমাদের আলাদা করে কোনো চিন্তা করতে হবে? ওগুলো একদম পুরনো মডেল। তোমাদের অত্যাধুনিক জ্যামিং সিস্টেম সহজেই ওগুলোকে ফাঁকি দিয়ে পরিস্থিতি সামলে নেবে। মিয়ার এই ছবিটা আমি হৃদয়ের কাছে নয়, বরঞ্চ চোখের সামনে রাখলাম, যেন উঠতে উঠতে দেখতে পাই। ওপর থেকে এই পাহাড়, নদী আর সবুজ মাঠ এত সুন্দর আর শান্ত যে যুদ্ধের কথা মনেই থাকে না। কন্ট্রোল, রাডার লক, রিপিট রাডার লক। ওরা আমাদের টার্গেট করে ফেলেছে, এখনই কোনো ব্যবস্থা নিন। সবাই খুব দ্রুত ফ্লেয়ার ছাড়ো, এক্ষুনি ফ্লেয়ার ছাড়ো, আর নিজেদের পজিশন পরিবর্তন করে ইমার্জেন্সি প্রোটোকল ফলো করো। সবাই খুব দ্রুত ফ্লেয়ার ছাড়ো, এক্ষুনি ফ্লেয়ার ছাড়ো, আর নিজেদের পজিশন পরিবর্তন করে ইমার্জেন্সি প্রোটোকল ফলো করো। ব্রাভো 2 ডাউন হয়ে গেছে, সবাই মিশন বাতিল করো, এখনই বেসের দিকে ফিরে যাও। রিট্রিট, রিট্রিট। ওয়ার্নিং ইঞ্জিন ফেলার, ওয়ার্নিং ইঞ্জিন ফেলার। ইমার্জেন্সি ইজেকশন সিস্টেম এখনই অ্যাক্টিভেট করুন। আমি কথা দিচ্ছি মা, আমি ঠিক সন্ধ্যার আগেই যে কোনো মূল্যে তোমার কাছে ফিরে আসব। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? দয়া করে কেউ আমাকে একটা সাড়া দাও। দূর থেকে মানুষের গলার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু আমার ওঠার একটুও শক্তি নেই, আমার চোখ বন্ধ হয়ে আসছে। মিয়া মা, আমি আসছি, বাবা তোমার কাছে ঠিক ফিরে আসবে, তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি কোথায় আছি? এই ছাদটা তো একদম অচেনা লাগছে, আমি কি এখনো বেঁচে আছি? তুমি খুব দুর্বল, এখন একদম ওঠার চেষ্টা করো না, চুপচাপ শুয়ে থাকো, তুমি এখানে নিরাপদ। আমার গায়ে তো আমার দেশের ইউনিফর্ম, এরা তো আমাকে চিনতে পারছে, তবুও কেউ আমাকে ধরিয়ে দেয়নি। এই বৃদ্ধ মহিলা আমাকে গরম খাবার এনে দিচ্ছেন। ওনার চোখে তো কোনো শত্রুতা নেই, শুধু মায়া দেখতে পাচ্ছি। ব্যথায় আমার শরীর ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি চিৎকার করব না। এরা আমার শত্রু, দেশের মানুষ হয়েও আমাকে বাঁচাচ্ছে। আর্থার, আমার নাম ক্যাপ্টেন আর্থার। আমি তোমাদের ভাষা জানি না, কিন্তু তোমাদের ঋণ আমি বুঝতে পারছি। ডেভিড, আমার নাম ডেভিড। তুমি এখন একদম নিরাপদ আছো, কোনো চিন্তা করো না। দুটো আলাদা নাম, দুটো আলাদা দেশ, কিন্তু এই প্রদীপের আলোয় আমরা দুজন, শুধুই দুজন সাধারণ মানুষ। আমার শ্বাস আটকে গেল। এই ছোট্ট মেয়েটা দেখতে একদম হুবহু আমার মিয়ার মতো, একই চোখ, একই হাসি। মেয়েটা একটা ফুল দিয়ে দৌড়ে পালিয়ে গেল, ও তো জানেই না যে আমি ওদের দেশের সবচেয়ে বড় শত্রু। এই ছোট্ট মেয়েটা শুধু দেখতে পেল একজন মানুষ ব্যথা পাচ্ছে, তাহলে আমি কাকে ধ্বংস করতে এসেছিলাম? যদি এই মানুষগুলোর মনে আমার জন্য কোনো ঘৃণা না থাকে, তাহলে আসল শত্রুকে? যুদ্ধটা কার সাথে? এই ছবিটা দেখো,
বহু বছর আগে এই লোকটা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। আমি ওনার শত্রু দেশের একজন পাইলট, তবুও উনি আমাকে নিজের সন্তানের মতো বাঁচালেন। মানুষের ভালোবাসার কোনো সীমানা নেই। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। ছবিতে ডেভিডের পাশে দাঁড়িয়ে থাকা লোকটা তো আমার দেশের সৈনিক। হ্যাঁ, ও তোমার দেশের সৈনিক ছিল, ও আমাকে বাঁচিয়েছিল। তাই আজ আমি সেই উপকারের ঋণ তোমাকে বাঁচিয়ে শোধ করছি। মানুষ মানুষকে শুধু ঘৃণা করতে শেখায়, কিন্তু মানুষের হৃদয় সেই ঘৃণা কখনো বেশি দিন ধরে রাখতে পারে না। হঠাৎ বাইরে অনেকগুলো সামরিক গাড়ির শব্দ। এরা নিশ্চয়ই আমাকে খুঁজতে এসেছে। ডেভিড তো এবার মহাবিপদে পড়বে। তুমি একদম চুপ করে এই খড়ের পেছনে লুকিয়ে থাকো, একটা শব্দও করবে না। আমি দেখছি বাইরে কি হয়েছে। বাইরে অফিসাররা ডেভিডকে জেরা করছে, আর এই বৃদ্ধ মানুষটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জন্য মিথ্যে বলছে। ডেভিড আমার দিকে একবার তাকিয়ে কিছু না বলেই ঘরে চলে গেলেন। এই মানুষটা আমার জন্য কেন এত বড় ঝুঁকি নিলে? আজ রাতে আমার দুই চোখে একটু ঘুম নেই। মিয়ার এই ছবিটা বারবার আমাকে কাঁদায় দিচ্ছে। আমার মিয়া এখন অনেক দূরে, কিন্তু ঠিক ওর মতোই একটা নিষ্পাপ মেয়ে এখানেও আছে, ছোট্ট লিলি। যে যুদ্ধে আমি লড়ছি, সেই যুদ্ধ কি লিলির জন্য বিপদ ডেকে আনছে? ও তো কোনো শত্রু নয়। লিলিমা, তুমি এই ছবিটা তোমার কাছেই রাখো। এটা তোমার জন্য আমার তরফ থেকে ছোট্ট উপহার। মেয়েটা ছবিটা বুকে জড়িয়ে ধরে হাসতে হাসতে দৌড়ে চলে গেল, আর আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি আজ বিদায় নিচ্ছি, কিন্তু ডেভিডকে কি বলে যে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। কোনো ভাষা বা শব্দের দরকার নেই এই পৃথিবীতে। শুধু মানুষ হলেই একে অপরের মনের কথা বোঝা যায়। আমি অন্ধকারের ভেতর দিয়ে পাহাড়ের পথে একা হাঁটছি, আর পেছনে একবারও ফিরে তাকাচ্ছি না। সীমানার কাছে লিও নামের এই ছেলেটা আমাকে পথ দেখালো। ও তো শত্রু নয়, ও তো একজন সাধারণ মানুষ। চার দিন ধরে আমার চোখে একটুও ঘুম ছিল না। আজ তোমাকে চোখের সামনে দেখে আমার সব কষ্ট দূর হয়ে গেল। বাবা, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি ঠিক সন্ধ্যার আগেই আমার কাছে ফিরে আসবে। আমি শত্রুর দেশে গিয়েছিলাম বোমা ফেলতে, ধ্বংস করতে, কিন্তু সেখানে গিয়ে আমি কি পেলাম? এরা যদি আমার শত্রু হয়, তাহলে আসল শত্রুকে? এই ভয়ঙ্কর যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে? বাবা, তুমি জানালার বাইরে আকাশের ওই তারাদের দিকে তাকিয়ে একা একা কি ভাবছো? ভাবছি ওই অনেক দূরের দেশে ঠিক তোমার মতোই একটা খুব মিষ্টি মেয়ে আছে, তার নাম লিলি। এই বাবা, ওই লিলি নামের মেয়েটা কি আমার খুব ভালো বন্ধু হবে? হ্যাঁ মা, এই পৃথিবীতে সব মানুষেরই এক অপরের খুব ভালো বন্ধু হওয়া উচিত। অনেক বছর পর একটা চিঠি এসেছে। লিলি লিখেছে, দাদু বলেছিল চোখে কোনো শত্রুতা না থাকা এক সৈনিকের কথা। লিলি লিখেছে, তুমি যে ছবিটা দিয়েছিলে সেটা আমি আমার মেয়েকে দিয়েছি, আর বলেছি এ কোনো শত্রুর ছবি নয়। আমি আমার মেয়েকে বলেছি, উনি প্রমাণ করেছিলেন যে পৃথিবীতে শত্রু বলে কেউ নেই, শুধুই মানুষ আছে।
একটি বিমান ধ্বংস হয়েছিল ঠিকই, কিন্তু সেখান থেকে এমন এক সত্যের জন্ম হলো যা কোনো বোমা তৈরি করতে পারে না। আমার দেশের সৈনিক আপনার শত্রুর মাটিতে পড়েছিল, আর আপনাদের দেশের মানুষ তাকে নিজের ছেলের মতো বাঁচিয়েছে। যদি আমাদের দেশের সাধারণ মানুষ একে অপরকে ভালোবাসতে পারে, তাহলে আমরা কার বিরুদ্ধে এই যুদ্ধ করছি? আমার দেশের এক বৃদ্ধ আপনাদের সৈনিককে আশ্রয় দিয়েছিল, আর এক ছোট্ট মেয়ে এক ব্যথাতুর মানুষকে ফুল দিয়েছিল। যুদ্ধ ভুলে আমাদের দেশের মানুষ যদি মানুষ হয়ে যেতে পারে, তবে নেতা হিসেবে আমরা কি মানুষ হতে পারবো না? যুদ্ধ মানুষ শুরু করে, কিন্তু মানুষই তা থামাতে পারে। একটা ছোট্ট ফুল দুটো ভাঙা হৃদয় জোড়া লাগাতে পারে। ডেভিড, লিলি, আর্থার আর মিয়া, আমরা কেউ কোনোদিন শত্রু ছিলাম না। আমরা সবাই ছিলাম শুধুই মানুষ। বন্ধুরা, যদি এই গল্প পড়ে আপনাদের চোখে এক ফোঁটাও জল এসে থাকে, তবে কমেন্টে শুধু মানুষ লিখুন। এমন হৃদয়স্পর্শী গল্প আরও পেতে এখনই রিপন গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চেপে দিন। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই মানবতার গল্পটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।